আসরের দিন কি ভালো খাবার খাওয়ার বিশেষ ফজিলত আছে? ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? মুসাফা করার সুন্নাহ পদ্ধতি কি? মুসাফা করে বুকে হাত লাগানো কি জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আমার বয়স 20, কিন্তু এখনো দাড়ি উঠে নাই, শুধু থুতনিতে একটু উঠেছে, তাও এক সাইডে। আমি দাড়ি রাখতে চাই, এ বিষয়ে যদি একটু বলতেন। প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? কোনো কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল ইবাদত মানত করা জায়েজ আছে কি না? চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। তারিফ আহমদ আপনি জানতে চেয়েছেন, ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো মধ্যম পন্থা অবলম্বন করা, এবং সেই মধ্যম পন্থাকে ইসলাম সবসময় সমর্থন করে এবং মধ্যম পন্থায় চলার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে, তাকে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, যেমনটি শিয়ারা করে থাকে। আবার অপরদিকে খারিজি কিংবা অন্য আরও চরমপন্থী কিছু লোকজন আছেন, যে সমস্ত লোকেরা ইয়াজিদের প্রশংসা করে তার গুণকীর্তন করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে ইয়াজিদের পক্ষাবলম্বন করে থাকেন। তো এই যে নাসিবি এবং খারিজিদের বৈশিষ্ট্য, এটি যেমন আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস করে না, তেমনিভাবে শিয়াদের এক্ষেত্রে যে কর্মপন্থা, সেটাকে আহলুস সুন্নাহ জামাত বিশুদ্ধ মনে করে না, বরং আহলুস সুন্নাহ জামাত মনে করে ইয়াজিদ একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যদি কোনো অপকর্ম করে থাকেন, খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবশ্যই তিনি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। কিন্তু কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা, তাকে নিয়ে লানত বর্ষণ করা, টানাতৃষ্ণি করা, অভিশাপ দেওয়া, এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। তো সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার থেকে এবং অন্যান্য অনেক ইমামদের থেকে বর্ণিত হয়েছে, যেমন হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত হাদিসের বর্ণাকারীদের যে জারহ ও তা'দীল এবং তাদের যে মূল্যায়ন শাস্ত্র আছে, এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম, তিনি বলেছেন যে ওয়াজিদ মিম্মান লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালমন্দ করতে যাব না আর তাকে আমরা ভালোবাসবো না। আর একই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ থেকেও একই কথা বর্ণিত হয়েছে। অতএব ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত দর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন, তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীতভাবে আমাদের ঘৃণার পাত্র। একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে। কিন্তু তিনি তাকে হত্যা নির্দেশ করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না, আবার তার কোনো সাফাইও আমরা গাইতে যাইব না। যেহেতু তিনি সাহাবী নন, অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষাবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আহলুস সুন্নাহ জামাত এর আকীদা এবং বিশ্বাস হলো তার সম্পর্কে মধ্যম পন্থা অবলম্বন করা এবং সব ধরনের সীমালঙ্ঘনকে অ্যাভয়েড করা। আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র‍্যাক থেকে যদি নিচে কোরআনে কারীম পড়ে যায়, তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। কারণ কোরআন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। এমডি আরিফুল ইসলাম জানতেছেন, মুসাফা করার সুন্নাহ পদ্ধতি কি? মুসাফা করে বুকে হাত লাগানো কি? মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয় হাদিস আছে, দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা মুসাফা করব, মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব। হ্যাঁ, কেউ যদি বুকে হাত লাগান, মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি, এই জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন, তাহলে এটি ইনশাআল্লাহ বেদাতে পরিগণিত হবে না, কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না বা এটা নিয়মিত করছেন না। রাবিনা আক্তার জানতে চেয়েছেন, কোনো কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল ইবাদত মানত করা জায়েজ আছে কি না? কোনো কার্যসিদ্ধির জন্য নফল রোজা, নফল সালাত এগুলোর মানত করা যাবে,
কিন্তু মানত করে ফেললে আর একটা নফল থাকবে না, তখন ওই কার্যটা সিদ্ধ হলে, হাসিল হয়ে গেলে সেই নফল রোজা, সেই নফল সালাত, সেটা পূরণ করাটা ওয়াজিব বা আবশ্যক হয়ে যাবে। না করলে কিন্তু সেক্ষেত্রে গুনাহের কারণ হবে। অতএব এটি মৌলিকভাবে জায়েজ হলেও এটা আপনার মানত করার কারণে সেটি আর জায়েজ থাকে না, নফল মানে এটা ওয়াজিব হয়ে যায়। তবে কোনো কাজ হাসিলের জন্য এভাবে মানত করে তারপরে যা সে কাজটা কোনো ইবাদত করা, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। কারণ এটা হলো একরকম আল্লাহ তাআলার জন্য শর্ত আরোপ করা, যে আল্লাহ অমুক কাজটা হলে আমি এই কাজ করব। এই জন্য উত্তম হলো কোনো শর্ত আরোপ না করে সে কাজ হাসিল যেন হয়, সেই উদ্দেশ্যে আগে থেকে আপনি নফল নামাজ পড়লেন, রোজা রাখলেন এবং যেটা মানত করছেন সেটা আগে থেকে করলেন, এটা হলো উত্তম। শাহরিয়া রিফাত জানতে চেয়েছেন, জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য, সেটি ভিন্ন বিষয়। আর তাছাড়া কিছু কিছু তাকদীরের কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার অপশন রেখেছেন, যেটাকে তাকদীরে গায়রে মুবরাম বলা হয়। রাফিদ আজ আপনি লিখেছেন, আমার বয়স 20 কিন্তু এখনো দাড়ি উঠে নাই, শুধু থুতনিতে একটু উঠেছে, তাও এক সাইডে। আমি দাড়ি রাখতে চাই, এই বিষয়ে যদি একটু বলতেন। ভাই রাফি, বিয়ে বয়স যখন 20 হয়েছে, দাড়ি যেটুকু উঠছে সেটুকুই রেখে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু দিয়েছেন সেটুকুর উপরে আপনার সন্তুষ্ট থাকতে হবে, এবং সেটা অনেক সময় হতে পারে যে থুতনিতে আগে উঠে বা সাইডে আগে উঠে, অল্প উঠে এরপর আস্তে আস্তে বাড়তে থাকে। অতএব যেটুকু উঠছে সেটুকু আপনি রেখে দিবেন, ইনশাআল্লাহ এতেই আপনি দাড়ি রাখার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং দাড়ি রাখাটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ওয়াজিব। তিনি বলেছেন, আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে তোমরা বড় হতে দাও। অতএব দাড়ি দীর্ঘ করা, দাড়ি বড় করা, এটা ইসলামের নিদর্শনগুলোর একটি, পুরুষের পুরুষত্বের একটি অন্যতম আলামত, যা আল্লাহ তাআলা নারীকে দেননি। বিধায় দাড়ি লম্বা করাটাই হলো যৌক্তিক, এবং এটি হলো ইসলামের নির্দেশ। বিধায় যার যেটুকু আছে সেটুকু তিনি রাখবেন। আপনি এ ব্যাপারে হিম্মত এবং সৎসাহস রাখবেন। আশপাশের বা পরিবারের অন্য কেউ যদি বাধা দেন, বিনয়ের সাথে তাকে বলবেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, একজন মুসলমান হিসেবে সেই নির্দেশ পালন করতে আমি বাধ্য, সেই জায়গা থেকে আমি এটা রাখবো। বিধায় আপনাকে সংগ্রাম করে হলেও দাড়ি রাখার চেষ্টা করা উচিত। অনেক গুনাহ, অনেক পাপাচার থেকে বেঁচে থাকতে আপনাকে সহায়তা করবে এই দাড়ির কারণে আপনি চাইলেও অনেক পাপাচারের দিকে পা বাড়াতে পারবেন না। মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন, প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো, একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে, তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অ্যালাউ করেন। এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে, ধৈর্যের সাথে প্রতিপালন করেন, তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন। এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই, তিরমিজির একটি হাদিস পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন, তার মধ্যে বিপদ দেন, তার শরীরের মধ্যে অর্থাৎ রোগবালাই দিয়ে। আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া, সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া, এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমত অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে না। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অন্য আরেকটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমাল জাযাই মা আযমাল ওয়ালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে। অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন, তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা, তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা, যদি তারা সবর করতে পারেন। মুসনাদ আহমদের এক বর্ণনায় এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, রুগ্ন হয় বা তার শরীরে কোনো ত্রুটি থাকে, কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে, সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য। এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই, তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল,
এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো গুনাহ, ভুল, ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন। আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন, রহমত করবেন এবং তাকে মাগফিরাত নসিব করবেন। অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয়। আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল, এই কথাটি মূর্খতা সুলভ কথা। এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। আহমদ ওসমান, আপনি জানতে চেয়েছেন আশুরার দিন কি ভালো খাবার খাওয়ার বিশেষ ফজিলত আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিষয়ে একটি হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য হলো এরকম: মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউম আশুরা লাম ইয়াজাল ফি সাআতিন সাইরা সানাতি। অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করবে সে সারা বছর সুখে দিন কাটাবে এবং তার সমৃদ্ধি থাকবে। এই বর্ণনা বেশিরভাগ মুহাদ্দিসিন ইকরামের মূল্যায়ন অনুযায়ী বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এটি দুর্বল, অনেকের মধ্যে অত্যন্ত দুর্বল। এর কোনো কোনো সনদকে অনেকে মাওদু বা জাল বলেছেন। আর অনেক উলামা ইকরাম এরকম অনেকগুলো বর্ণনাকে একত্র করে এই দিনে ভালো খাবারের অ্যারেঞ্জ করাটাকে মুস্তাহাব বলেছেন এবং চারো মাযহাবের ফোকাহে কেরাম, বেশিরভাগ ফোকাহে কেরামই এটাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। তবে নবী আলাইহিস সালাম থেকে এটি প্রমাণিত নয়, সেই মতটা অধিকতর শক্তিশালী। আর দিনে ভালো খাবার আয়োজন করা বলতে উদ্দেশ্য হলো আপনার রাতে ইফতারিতে বা অন্য সময় খাবার গ্রহণ করা। কারণ আশুরার দিনে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো মুসলমানদের জন্য সিয়াম পালন করা। অতএব দিনে তারা নিজেরাই খাবেন না, সেখানে পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করার তো প্রশ্নই ওঠে না। আর এইরকম হাদিস যেটি নবী আলাইহিস সালামের সাথে সম্বন্ধ করাই কঠিন, বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে যে তারা ব্যক্তিগতভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এটার উপর আমল করে দেখেছেন, তাদের জীবনে সেটার ইতিবাচক প্রতিফলন তারা দেখেছেন। এগুলো তাদের উক্তি, কিন্তু নবী আলাইহিস সালামের সাথে সম্বন্ধ করা সঠিক নয়। তাছাড়া এটার উপরে ভিত্তি করে আমাদের সমাজে অনেকে খিচুড়ি পাকিয়ে আশুরার দিন উদযাপন করে থাকেন এবং বিভিন্ন ধরনের খাবার অ্যারেঞ্জ করে থাকেন, সেটিও কোনোভাবে ইসলাম কর্তৃক সমর্থিত নয়। কারণ এই দিনটি সিয়াম পালনের দিন এবং খিচুড়ি ইত্যাদি এগুলো বিতরণ করা হয়ে থাকে দিনের বেলা এবং দুপুরের খাবার হিসাবে। ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরার রোজা। এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেন। মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মুহররম মাস, বছরের প্রথম মাস। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কি? এজন্য আশুরার রোজা কয়টা রাখতে হবে? মুহররম মাসের সবচেয়ে দামি আমল কোন? মুহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কবিরা গুনাহ তওবা করতে হবে, ছোটখাটো গুনাহগুলো এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এছাড়া আশুরার রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন ছিলেন কুরাইশরা আশুরার রোজা রাখতো। বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে, সেটা হলো এই আশুরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে রোজা রাখতেন। মদিনায় আসার পর তিনি ইহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরার রোজা রাখে। অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন রাখো? তারা বললো, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখি আশুরার রোজা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমরা বরং মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরো বেশি শুকরিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে, আমরা তার প্রকৃত অনুসারী, তার কথা আসলে আমরা মানি। অতএব আশুরার রোজা আমরা রাখবো। তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আশুরার রোজা রাখে একটা, আমরা রাখবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখতাম। এই জন্য আশুরার রোজা কয়টা রাখতে হবে? 2টা রাখা হলো সুন্নাত, আর সেই 2টা রোজা 9 এবং 10। এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে। এর উত্তর হলো যে শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখা নিষেধ, কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে, রমজান মাস শুক্রবারে পড়লে আপনি রোজা রাখবেন না। অতএব সেই হিসাবে আশুরার রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে এই বছর আশুরার রোজা 9, 10 অথবা 10, 11, তো 9, 10 রাখাটা অধিকতর উত্তম, সে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।
মুহররম মাসের সবচেয়ে দামি আমল কোনটি? মুহররম মাসের সবচেয়ে দামি আমল, মুহররম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে। অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন, যে যতটুকু পান, এটাই মাসের আমল। আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 10ই মুহররমকে আশুরা বলা হয়। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা। মুহররমের 10 তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা। মুহররমের 10 তারিখ বা 10ম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন। অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কিয়ামতের আগে আরো ঘটবে। এই দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে, সেটি হলো এই দিনে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারদের বিজয়ের দিন এটি। আশুরার 10 তারিখ বা মুহররমের 10 তারিখ বা আশুরা, এটি হলো বিজয়ের দিন মূসা আলাইহিস সালামের এবং বনী ইসরাইলের। ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য নীল নদে আল্লাহ তাআলা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন। সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে। আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে। এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার দেহকে, হে ফেরাউন, তুমি যে অহংকারী ছিলে, তোমার দেহকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, নষ্ট হতে দিব না, যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও, তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ দ্রোহীদের শাস্তি কি হয়, যত বড় পাওয়ারফুলি হোক না কেন। তো যাই হোক, সেই আশুরা হলো মুহররমের এই 10 তারিখ। সেই আশুরা, এটার সাথে মুসা আলাইহিস সালামের বিজয় জড়িত, ফেরাউনের পরাজয় জড়িত, হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয়, সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয়। আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো 2টা রোজা রাখা। সবচেয়ে উত্তম হয় 9 এবং 10 রাখা। কেন উত্তম? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ওয়াফাত হয়েছে, তিনি বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে আমি 9 এবং 10 জিলহজের এই 2 দিন রোজা রাখবো। এই জন্য 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখা উত্তম। আর যদি 9-10 তারিখ রাখতে না পারেন, তাহলে 10 আর 11 রাখবেন। 2টা রোজা রাখা উত্তম। ইহুদিরা শুধু একটা রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য, তাদের থেকে পৃথক করবার জন্য 2টা রোজার নির্দেশ দিয়েছেন। এই জন্য আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা সুন্নাত। মুহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মুহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে, আমাদের মা বোনদের জন্য একই আমল আছে। মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। এই জন্য ভাই, মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। বেশি বেশি তো দূরের কথা, অনেকে একটাও রাখতে পারেন না, অন্তত 2-4টা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মুহররম মাস আরম্ভ হয়ে গেছে। আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মুহররম মাস, বছরের প্রথম মাস, হিজরি বর্ষের। অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হলো মুহররমের 10 তারিখ আশুরা। এই আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা। 9 আর 10 রাখলে বেশি উত্তম, আর না হলে 10 আর 11 এই 2টা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য সুন্নাহ। নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না, মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না। তাদের নিয়ত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসে আমল হলো বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরা রোজা রাখা। এর বাইরে মুহররম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে। শেষ প্রশ্ন, সামনে মুহররম মাস, মুহররম মাসে বিশেষ আমলগুলো যদি জানাতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কয়েকদিনের মধ্যেই মুহররম মাস শুরু হতে যাচ্ছে। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। এ মাসের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয় হলো এটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো ধারাবাহিক। জিলকদ, জিলহজ এবং মুহররম বছরের 11তম, 12তম আর প্রথম, এই 3টা মাস। আর চতুর্থ মাসটা হলো রজব ও মুদার, আল্লাযী বাইনা জুমাদা ও শাবান, জুমাদাস সানি এবং শাবানের মধ্যবর্তী রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে
সম্মানিত 4 মাস বলেছেন। সম্মানিত 4 মাস উপলক্ষে সাধারণ ভালো কাজগুলো, রুটিন যে ভালো কাজগুলো আছে সেগুলো নিয়মিত করা, এক্সট্রা কোনো ভালো কাজের নির্দেশনা নাই। আর গুনাহ থেকে বেশিরভাগ বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ পাপাচার করবা না। অন্য সময় তো পাপাচার করা যাবেই না, এই মাসে বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এখন এই যে জিলহজ যাচ্ছে, মুহররম আসছে, দুইটাই কিন্তু সম্মানিত মাস। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা, রুটিনে পরিবর্তন দূরে থাকুক, আপনি একবারও মনে করেছেন কিনা একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি, এটা আপনার মাথায় একবারও আসছে কিনা। যদি না আসে তাহলে আপনি আল্লাহর দেয়া সম্মানিত মাসের সম্মান দিলেন না। এজন্য আমাদের অন্তত এই ধারণাটা মাঝে মধ্যে জেগে উঠতে হবে মনের মধ্যে যে আমরা সম্মানিত মাস ক্রস করছি, অতিক্রম করছি। তাহলে মুহররম মাস সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের একটা বিশেষ করণীয় স্থির করেছেন, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সহিহ মুসলিমের হাদিস যে রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মাসের তাৎপর্যের আরেকটা কারণ হলো এই মাসে আশুরা আছে, অর্থাৎ মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্য পূর্ণ একটা দিন, যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফেরাউনের বাহিনীর বিপরীতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে মূসা আলাইহিস সালামের সপক্ষে তিনি আল্লাহর কাছে সিয়াম পালন করেছিলেন, এবং আশুরার দিনে রোজা রাখার ফলে 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এবং আশুরার সাথে আরো একদিনের রোজা রাখে 9 অথবা 11 মুহররম, 10 তারিখে তো বটেই, তার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ প্লাস করে 2টা রোজা রাখা হলো সুন্নাহ। এটা হলো মুহররম মাসের করণীয়, সারা মাসে বেশি রোজা রাখা, আশুরার রোজা রাখা বিশেষভাবে, আর সম্মানিত মাস হিসাবে এ মাসের সম্মান দিয়ে চলা, এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে ঘিরে আমাদের দেশে তাজিয়া মিছিল, শোক মিছিল সহ নানাবিধ কার্যক্রম আমাদের চোখে পড়ে, এগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলো মন গড়া এবং বেদাত। যেই দিনে আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে সেই দিনে লাল ডেক বসায় যদি খিচুড়ি খায় তাহলে সুন্নাহর খেলাফ কাজ হবে, আরো সে কাজটি আমাদের দেশে হচ্ছে। সুন্নাহর প্রচলন নাই, বেদাতের প্রচলন আছে। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এ মাস সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাসের 4টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, নামই যার পরিচয়, অর্থাৎ এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই মুহররম মাসটি শুরু হয়েছে মাত্র 2 দিন হলো। অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এই মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে, জাগ্রত রাখতে হবে। আর এই মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। মাস তো সবই আল্লাহ তাআলার, তারপরে এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এই মাসটার বিশেষ গুরুত্ব বোঝানো। সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান, তুই আমার ছেলে, এই তো আমার ছেলে, তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন। ঠিক একইভাবে সব মাসগুলো, সব দিনগুলো আল্লাহ তাআলার হওয়া সত্ত্বেও মুহররমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহর মাস মুহররম। তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বুঝে আসে। এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাহগুলো থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত, একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি, অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে। এ হলো মুহররম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা। এ মাসে নফল রোজা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাকে উত্তম বলেছেন। রমজানের পরে সবচেয়ে বেশি এ মাসে নফল রোজা রাখাটা উত্তম।